How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? Read the text below individually, then work in pairs or groups and identify the cohesive devices used in the text. Make a list of those in the table below and analyze the purposes of using the cohesive devices in the sentences. বাংলায় বলা হলো নিচের টেক্সটটি নিজে নিজে পড়া, তারপর জোড়ায় বা দলে টেক্সটটিতে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করো। নিচের সারিতে কোহেসিভ ডিভাইসগুলোর একটা তালিকা তৈরি করো এবং বাক্যে তাদের ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করো। উদাহরণ হিসাবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হল। এখানে আমরা ছবিতে মা মেয়েকে দেখছি, তারা কথা বলছে। লেখাটার শিরোনাম ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের আশ্চর্যসমূহ। আমিনা ওয়াজ সিটিং in her bed when her mother entered the room. আমিনা তার বিছানায় বসেছিল যখন তার মা তার ঘরে প্রবেশ করল। As Amina was lost in her thoughts, যেহেতু আমিনা তার চিন্তার মধ্যে হারিয়ে গিয়েছিল, she didn't notice, সে লক্ষ্য করে নাই। Therefore, it startled Amina when her মাদার স্পোক, তাই তার মা কথা বলার সময় আমিনা চমকে উঠল। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছো? আর মাদার আচ্ছা, তার মা তাকে জিজ্ঞেস করলো। আই ওয়াজ রিডিং হোয়েন আই কেম অ্যাক্রস দ্য টার্ম 7 ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। আমি যখন পড়ছিলাম তখন প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য বিষয়টি পেলাম। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, সেই কারণে এটা নিয়ে আমি ভাবছিলাম। আমেনা অ্যান্সার্ড, আমেনা উত্তর করবে। ইট ইজ আ লিস্ট অফ 7 নোটেবল স্ট্রাকচার্স অফ দ্য এনশিয়েন্ট পিরিয়ড। এটা প্রাচীন যুগের 7টি উল্লেখযোগ্য কাঠামোর একটি তালিকা। মাদার সেইড, মা বললেন। দেন ওয়াই আর দে কল ওয়ান্ডার্স, তাহলে এগুলোকে আশ্চর্য বলা হয় কেন? আচ্ছা আমিনা জিজ্ঞেস করলো। ইউ টেল মি হোয়াই, তুমি বলো কেন বলা হয়? মাদার সেড, মা বললেন। আই ডোন্ট নো মা, আমি জানি না। ক্যান ইউ নেম 1 or 2 অফ দেম, তুমি কি তাদের 1-2টা নাম বলতে পারো? মাদার আস্কড, মা জিজ্ঞেস করলো। গ্রেট পিরামিড অফ গিজা, গিজার বিশাল পিরামিড। লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়ার বাতিঘর। অ্যান্সার্ড আমিনা উত্তর দিল। বোথ আর কারেক্ট, দুটোটাই ঠিক আছে। লেট আস টেক দ্য কেস অফ দ্য গ্রেট পিরামিড অফ গিজার, গিজার বিশাল পিরামিডের কথাই ধরা যাক। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তুমি কি জানো? মাদার সে, ফার্স্টলি ইট ইজ ইন ইজিপ্ট, প্রথমত এটা মিশরে অবস্থিত। সেকেন্ডলি ইট ইজ হিউজ, দ্বিতীয়ত এটা বিশাল। আমেনা রিপ্লাই, আমেনা উত্তর দিল। ইট ইজ স্টুড 481 feet tall when কনস্ট্রাক্টেড, যখন নির্মিত হয় তখন এটা 481 ফুট উঁচু ছিল। দাস, সেই কারণে, বিং দ্য টলেস্ট ম্যান-মেড স্ট্রাকচার অফ দ্য দ্যাট টাইম, এটা সেই সময়ের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো হয়ে আছে। ফার্দারমোর, তাছাড়াও, ইট রিমেন্ড সো ফর মোর দ্যান 3,800 ইয়ার্স, এটি 3,800 বছরেরও বেশি সময় ধরে সেরকমই রয়ে গেছে। মাদার এডেড, মা যুক্ত করলেন। আই ক্যান হার্ডলি র্যাপ মাই হেড অ্যারাউন্ড ইট কনসিডারিং its massive structure in addition to its ancient origin.
আমি এর প্রাচীন উৎস ছাড়াও এর বিশাল আকার বিবেচনা নিয়ে এটি সেই সময়ে কিভাবে নির্মাণ করা হয়েছে তা খুব সামান্যই বুঝতে পারছি। আমিনা সেইড, আমিনা বলল, মোরওভার it was built without modern technologies. অধিকন্ত এটা আধুনিক প্রযুক্তি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। মাদার এডেড, মা যুক্ত করলেন, অল অফ দ্য সেভেন আর টেস্টামেন্টস অফ হিউম্যান মার্ভেল, সাতটির সবকটি মানব সৃষ্ট বিস্ময়ের প্রমাণ। ফর ইনস্ট্যান্ট, উদাহরণস্বরূপ, the lighthouse of Alexandria was almost 387 feet tall. আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল প্রায় 387 ফুট উঁচু। In comparison to that, the tallest building in our country is 561 feet, which was built in 2012, almost 2,300 years after the construction of the lighthouse. এর তুলনায় আমাদের দেশের সর্বোচ্চ ভবন হলো 561 ফুট উঁচু, যা 2012 সালে নির্মিত হয়েছিল। আর এটা নির্মিত হয়েছিল বাতিঘর নির্মাণের প্রায় 2300 বছর পরে। মাদার সেড, মা বললেন, নাও এখন টেল মি হোয়াই আর দে কল ওয়ান্ডার্স, এখন বলো এদের কেন বিস্ময় বলা হয়। মা জিজ্ঞেস করলেন, বিকজ দে আর অ্যাসপায়ারিং উইথ আ ফিলিং অফ ও, কারণ তারা বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তুলে। বিসাইড, তাছাড়াও, সিইং দেম, ওয়ান ক্যান নট বাট ওয়ান্ডার হাউ দিস ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচারস ওয়ার বিল্ড, তাদের দেখে একজন আশ্চর্য না হয়ে পারে না যে কিভাবে এই চমৎকার স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। অ্যান্সার আমিনা উত্তর দিল, এক্স্যাক্টলি, ঠিক তাই, দে ফিল আস উইথ ওয়ান্ডার্স, ঠিক তাই, এরা আমাদের বিস্ময়ে ভরিয়ে তোলে। ফর দ্যাট রিজন, এই কারণে, দে আর কল ওয়ান্ডার্স অফ এনসিয়েন্ট ওয়ার্ল্ড, এই কারণে এদেরকে প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়। মাদার রিপ্লাইড, মা উত্তর দিল, আমিনা থ্যাঙ্কড হার, আমিনা তাকে ধন্যবাদ দিল। আর মাদার তার মাকে, অ্যান্ড ওয়ান ব্যাক টু আর স্টাডিজ, এবং তার পড়াশোনায় মনোযোগ দিল। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য পড়ে দেওয়া আছে। এই যে সেই গিজার বিশাল পিরামিড, ছবিটা এখানে দেওয়া হয়েছে, মিশরের পিরামিড। এরপরে বলা হলো কোহেসিভ ডিভাইস, পারপোজ অফ ইউজ, কোহেসিভ ডিভাইস একটা দেওয়া হয়েছে এবং এটা কেন ব্যবহার করা হয়েছে সেটা বলা হয়েছে। দেয়ার পর একটা কোহেসিভ ডিভাইস কেন ব্যবহৃত হয়েছে, কজ অ্যান্ড ইফেক্ট, কার্যকরণের কারণে ব্যবহার করা হয়েছে। এরপরে তোমাকে আরও কোহেসিভ ডিভাইস লিখতে বলা হয়েছে, যেমন তুমি লিখতে পারো, সো একটা কোহেসিভ ডিভাইস এটা কেন ব্যবহৃত হয়েছে, টু শো দ্য কনসিকুয়েন্স, ফলাফল দেখানোর জন্য বলা হয়েছে। এরপরে আরেকটা নিতে পারি আমরা কোহেসিভ ডিভাইস, দেন নিতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি। এগুলো কেন ব্যবহার করা হয়েছে, টু মেক আ সিকুয়েন্স, পর্যায়ক্রম তৈরিতে এটা ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা নিতে পারি ডাজ, এটা কেন ব্যবহার করা হয়েছে, টু কনক্লুড আইডিয়া, এটা ধারণাগুলোকে সমাপ্তি করার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে আরেকটা নিতে পারি আমরা ফার্দারমোর, ইন অ্যাডিশন টু, মোরওভার, এই তিনটা কেন ব্যবহার করা হয়েছে, টু অ্যাড another piece of information, আরও তথ্যযুক্ত করার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। আরেকটা কোহেসিভ আমরা নিতে পারি ফর
ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ কেন ব্যবহার করা হচ্ছে টু গিভ এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে কোহেসিভ নিতে পারি আমরা ইন কম্পারিজন টু দ্যাট তুলনা করার জন্য। এটা কেন ব্যবহার করা হয়েছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এটা তুলনা করার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে নিতে পারি আমরা বিসাইড তাছাড়াও এটা কেন ব্যবহার করা হয়েছে টু কানেক্ট আইডিয়াস, ধারণাগুলোকে যুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। এরপরে কোহেসিভ ডিভাইস নিতে পারি এক্স্যাক্টলি, ঠিক তাই কেন নেওয়া হয়েছে এটা টু কনফার্ম অর reinforce our point, কনফার্ম করার জন্য অথবা পুনরায় জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এরপরে সর্বশেষ আমরা নিতে পারি ফর দ্যাট রিজন, এই জন্য। এটা কেন ব্যবহার করা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট, কার্য কারণের জন্য এটা ব্যবহার করা হয়েছে। তাইলে আমরা এই টেক্সটে যতগুলো কোহেসিভ ডিভাইস ছিল সেগুলো লিস্ট করলাম এবং তাদের কেন ব্যবহার করা হয়েছে ডান পাশে সেটাও লিখলাম। সেই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।